সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আমার ভয়েসটা একটু কেমন শোনা যেতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর অসুস্থতার সময় একজন প্রকৃত স্বামীর আসল পরিচয় বোঝা যায়। তো আজকে নাস্তা করলাম না, কারণ আপনাদের ভাইয়া তো বাসায় নাই, ডিউটিতে আছে। তাই সরাসরি রান্নাতে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি এখানে। এদিকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। ভিডিও করেছিলাম আসলে, কিন্তু স্কিপ হয়ে গেছে কোনো কারণে। পরে দেখি ভিডিওটা আর নাই। আমি এখানে দুজনের জন্য শুধু পাঙাশ মাছ ঝোল করে নিচ্ছি। শরীরটা ভালো নেই বললামই তো, রান্না করতে মোটেই ইচ্ছে করছিল না। আপনাদের ভাইয়া তো সকাল পর্যন্ত 12টা পর্যন্ত ডিউটিতে ছিল। দুজনের জন্য এখন হিসেবে রাতে আমার জন্য বেগুন ভাজি করে নিব। এরই মাঝে রান্নাটাও হয়ে গেল। এই যে উপর থেকে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, দিলেই রান্নাটা হয়ে যাবে। এখন উঠিয়ে রেখে দিব, আর কিছু এখন করব না, একটুও ভালো লাগছে না। রান্নাটা হয়ে গেলে এবার বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এখনো বাসায় অনেক কাজ, আসলে কিছু বলার নাই। একা মানুষ অনেক কষ্ট হয়। এই যে দিকে ভাতটা হয়ে গেছে, রান্নার পর্ব শেষ। রান্না শেষ করে চলে আসলাম, এখন আলনাটা গুছিয়ে নিব। মানে অসুস্থতার কারণে কিছুই গুছাতে পারি নাই, গুছিয়ে নিচ্ছি। এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি, এবার আমার কিছু 3 পিস উঠানোগুলা, আর আপনাদের ভাইয়ার হচ্ছে যে একটা গেঞ্জি বাইরে ছিল, ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে এখন উঠিয়ে রাখবো ড্রেসিং টেবিলের ভিতরে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমার ভাইয়া আমাকে গিফট করছিল, আসলে আমার খুব ভালো লাগে এটা, তাই ভরে রেখে দিয়েছি। যে এখন ওর ড্রেসিং টেবিলের ভিতরে সাজিয়ে রেখে দেবো। নিচেরগুলো তো সবই শাড়ি, আমার বিয়েতে উঠেছিল। বেশিরভাগই লাল আর হলুদ কালারের শাড়ি বেশি আছে। আমি 3 পিসটা আর গেঞ্জিটা রেখে দিচ্ছি এর ভিতরে। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তারপরেও গায়ের জোরে কাজ করে বেড়াতে হয়। একা বাসায় কে আর করে দিবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। কাপড় রেখে আমি এবার চলে আসলাম বিছনাটা গুছাতে। বিছনারও অবস্থা খুবই খারাপ, আমি বিছনাটা গুছিয়ে নিব অল্প সময়। এই যে আমার বিছানা গুছানো ডান। বিছানার চাদরটা অনেকদিন ধরেই চেঞ্জ করব করে করাই হচ্ছে না। পিছনে রাস্তা আছে, বিছানা গুছানো। এই যে জানালাটা দেখা যাচ্ছে, তার পিছনের ভিউটা ঠিক এরকম। সাইডে রাস্তা আছে, আর ওইদিকে অনেক কচুরিপানা, দেখতে ভালোই লাগে। বৃষ্টির সময় এই রাস্তাটা পুরোই পানিতে ভিজে যায়, মানে অনেক নিচু তো, এই কারণে আর কি একটু বৃষ্টি হলেই প্রচুর পানি জমে। ধুলা তেমন নাই, পরিষ্কার করা হয় প্রায়। তাই যে উপর থেকে আমি কিছু জিনিস রাখছি,
তারপর চুড়ি, তারপর কসমেটিক্সের জিনিস, নিচে প্রয়োজনীয় জিনিস এভাবে সাজিয়ে রেখেছি। যে ডিজাইনটা আর নিচেই তো যে ক্যাবিনেট সিস্টেম করা। এরই মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে ডিউটি থেকে। আমাকে এসএমএস করছিল যে তুমি কি খাওয়া বা কি আনবো। তো আমি বললাম কিছু আনার দরকার নাই। তো সে ঝালমুড়ি নিয়ে আসছে। এদিকে খেতে বসে গেছি দুজনে। সে মাছ ভুনা ভাত খাচ্ছে, আমি তো ভাত খাতেই মন চাচ্ছিল না, তো অল্প করেই খেয়েছি। খাওয়াটা শেষ করে নিয়ে আমি এবার গোসলে চলে গিয়েছিলাম। গোসল থেকে এসে যে আমাদের ওই সাইডে বেলকনির সাইডে তো গাঁথা নেই, ওইখানে আমি কাপড় টাপড় একটু নাড়ি। তো আমি কাপড়টা তুমি কাপড়টা রোদে মেলে দিলাম। আর মাথায় যে গামছাটা পেঁচানো ছিল সেটা ঘরের ভিতরে মেলে দিয়েছি, শুকাই যাবে। একটু আমি ভ্যাসলিন দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, দেখতেই পেলেন। এবার বিকাল হয়ে গেছে। বিকালবেলা আমি বিকালে একটা নাস্তা বানাবো, তার জন্য ডিম আর গুঁড়া দুধ বের করে নিলাম। কিন্তু এদিকে এসে দেখি সিনকে অনেক থালা বাটি জমা হয়ে গেছে। তো আমি ভীম দিয়ে আগে থেকেই পরিষ্কার করে রাখলাম, এখন শুধু ধুয়ে নিচ্ছি। কথায় বলে না, নিজের বাসার ভাড়া বাসা। আগে এমন করে রেখে গেছে, যতই পরিষ্কার করি ওই কালো দাগগুলো যায় না। এবার এত বাজে দেখায়, তারপরেও পরিষ্কার করে রাখি। এখন নাস্তার জন্য একটা স্টিলের গামলা নিয়ে নিচ্ছি। আমি স্টিলের জিনিসই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। এবার একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা একটু বেশি হলেই এই খাবারটা খেতে একটু বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি, তাই ভালো লাগে। এবার এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে যত ভালো করে ফেটানো যায় আর কি। এবার 1 চিমটি লবণ দিয়ে নিলাম। তারপরে আবার ফেটাতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই তো কালারটা সাদা হয়ে আসছে। এর মধ্যে এবার এই টোস্টগুলো দিয়ে দিব। টোস্টগুলো দিয়ে যত ভালোভাবে ওর সাথে মাখিয়ে নেওয়া যাবে ততই সুন্দর হবে। আমি এক এক করে সবগুলো টোস্ট ডিমের ওই মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার চুলার উপর দিয়ে দিলাম একটা ভাজির কড়াই আর কি, এটাতে আমি ভাজি করি। লোহার কড়াইগুলো এরকম কালো কালো হয়ে যায়, কী জন্য তা জানি না। গ্যাসটা অন করে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে, যতটুক তেলে আর কি একটা ভাজি সুন্দরভাবে ভাজা যায়। যেহেতু স্ন্যাক্স জাতীয় খাবারের জন্য তেলটা একটু বেশিই লাগবে। আমি তেলটা দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে টোস্টের যেটা বানিয়ে রাখছিলাম ব্যাটারের ভিতর দিয়ে ওইটা আস্তে আস্তে ছেড়ে দিব। এবার এটা ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে, তাহলেই খেতে বেশি মজা লাগবে। আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। গ্যাসের ফ্লেমটা সেক্ষেত্রে ঠিকভাবে দেখতে হবে। এই যে ভাজি হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে, এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এবার পরে একই রকমভাবে দিয়ে দিলাম। এক এক করে সবগুলোই ভাজি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখছেন কত তাড়াতাড়ি হয়ে গেল। 5-10 মিনিটের ভিতরে নাস্তাটা রেডি করা যায়। আপনাদের ভাইয়ার তো ডিউটি আছে, এই কারণে বিকালের নাস্তাটা 1 কাপ চা আর এগুলা দিয়ে করে নিব। ও তো দুধ চা খাবে না, আমার জন্য শুধু বানাচ্ছি। এই যে রেডি হয়ে গেল আমাদের বিকালের নাস্তা।
এই যে নাস্তাটা দিয়ে দিয়েছি, এবার দুজনে মিলে মজা করে খেয়ে নিব। আপুরা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে। তো বিকালে নাস্তা শেষ করে চলে এসেছি রুটির জন্য তরকারি কাটতে। আলুটা কেটে নেব। এবার আলুটা ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, চচ্চড়ি করবো আর কি। এবার কাঁচামরিচ নিয়ে নিলাম, কাঁচামরিচ ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। এবার রসুনের পেস্ট কেটে দিচ্ছি। সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেল। এবার একটু মশলা বেটে নিচ্ছি। শিলপাটাটা ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, ঠান্ডাটা কিন্তু এখনো কমেনি। একটুখানি সরিষা এবং একটুখানি জিরা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। যতক্ষণ না ফিনিশ হবে ততক্ষণ বেটে নিচ্ছি। ক্যামেরার কারণে একটু সমস্যা হচ্ছিল, এখানে একটু সরিয়ে দিলাম। খুব ভালোভাবে বেটে একদম ফিনিশ করে উঠিয়ে নিব পানি দিয়ে। তার আগে চারিপাশ থেকে একটু আসিয়ে নিয়ে এসে উঠিয়ে নিলাম। এবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল নিলাম। কম মনে হচ্ছে, আর একটুখানি দিয়ে দিব তেলটা। তারপরে যা যা কেটে রেখেছিলাম সব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব একটু নেড়ে চেড়ে। এই তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা একদমই হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এবার কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপরে পানির ভিতরে পরিমাণ মতো তেল এবং 1 চিমটি লবণ দিয়ে ভালো করে খুন্তিতে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ টকবগে গরম হয়ে যাবে ততক্ষণ পানিটা জাল করতে হবে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতে শুরু করছে। এর ভিতরে আমি ময়দার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গামলায় নামিয়ে নিচ্ছি। এই আটাটা কিন্তু যত ভালোভাবে মথা হবে তত ভালো। এই তো আমি গরম গরম থাকতে মথে নিয়েছি খুব ভালোভাবে। এখন ডো করে নিচ্ছি এবং একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আমার মোট 4টে রুটি হয়েছিল। লেচিগুলো একটু গোল গোল করে রাখছি এবং শেষের একটা লেচি নিয়ে আমি একটুখানি গুঁড়া দিয়ে রুটি বেলা শুরু করে দিব। তো রুটিগুলো আমি বেলতে থাকি। এই যে একটা একটা করে রুটি আমি বেলে নিয়েছি। এই যে 4টে রুটি আমার বেলা শেষ। এবার আমি একটা একটা করে ছেঁকে নিব। তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার উপর রুটিটা দিয়ে দিলাম। রুটির এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। এই যে আস্তে আস্তে এর উপরে বাবল শুরু হবে, তখন আরেকবার উল্টিয়ে দিব। এবার চেপে চেপে খুব ভালোভাবে এই যে একইভাবে অন্যগুলো রুটিও ছেঁকে নিচ্ছি। কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। প্রথমবার প্রথম ব্লগ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।